সুপ্রিয় সুধী, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন স্বামীহারা ভদ্র মহিলা। উনি একটি ব্যানার লিখে এসেছেন, স্বামী হত্যার বিচার চাই এবং শিশু সন্তানদের পৈতৃক সম্পত্তির অধিকার চাই। আমি দেখতে পাচ্ছি এই ভদ্র মহিলার 3টি সন্তান, শিশু বাচ্চা, প্রত্যেকেই শিশু, এবং তাদেরকে নিয়ে উনি এই মানবতার জীবনযাপন কাটাচ্ছেন। মূলত এই ভদ্র মহিলা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ 3 বছর ধরে উনি ওনার দাবির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং এখন অন্তর্বর্তী সরকার প্রধান, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং ইউনূস মহোদয়ের কাছে ওনার দাবি এই ন্যায় বিচার ফিরে পেতে। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চাচ্ছেন, কতদিন ঘুরতেছেন, কি সমস্যা আপনার? আমার বাচ্চাটা যখন মাত্র 40 দিন, তখন আমার স্বামীরা রাত্রে করতে ডেকে নিয়ে তার আপন ভাই এবং তার আমার বলতেই আমার শ্বশুর আর কি, আমার স্বামীর পিতা, তারা এই জঘন্য হত্যার পরিকল্পনা করে টাকা পয়সা এগুলোর জন্য মূলত ঘরতে ডাইকে নিয়ে গভীর রাত্রে 3টা বাজে ডাইকে নিচ্ছে, চোর আইসে এই কথা করে ডাইকে নিয়ে পরে মারছে। আমার স্বামীরা কিলায় ঘুষে ঘাড় মুছে ভাঙে মারছে, 9 জন মানুষ করে মারছে। আমি তখন অসুস্থ। মারার সময় তখন রাত্র কয়টা বাজে? রাত্র 3টা বাজে। রাত্রে 3টা। আপনি কি মামলা করছিলেন? মামলার জন্য দাঁড়া ঘুরছি আমি আর কি, তখন একটু অসুস্থ হয়ে যাই। ওই যে আমি এমনি অসুস্থ ছিলাম। কোলে নেন। এই বাচ্চাটা আমার সিজারে হয়েছিল। হ্যাঁ, এই যে না বাবা, হাতে ধরেন। এরপর আপনি কি বলতে চাচ্ছেন? এখন আপনি কি চান? আমার এই ছোট 3টা বাচ্চা নিয়ে, এই বাচ্চাটা তখন মাত্র 40 দিন বাচ্চা প্রসব করছি আমি সিজারে। আমি খুবই অসুস্থ ছিলাম। তারপরে যায় আমার স্বামীর যে লাশ, ওই লাশের উপরে আমি পড়ে যাই চিৎকার দেওয়া, আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাই, কিন্তু আমার ওই অসুস্থতার সুযোগ নিয়ে আমার ওই স্বামীর খুনি পরিবার সবাই মিলে গ্রামে একটা অপপ্রচার চালায় যে আমার স্বামী বিদ্যুতিক শক খেয়ে মারা গেছে। কে হত্যা করে বলেন? আমার স্বামী যে ওই যে আমার শ্বশুরের নাম কি? নাজিমউদ্দিন খান। তারপরে আর কে? ওই আমার স্বামীর বড় ভাই নাম কি? খুনি বিপ্লব আর কি। তারপরে আর কে? তারপরে আরো কয়েকজন আছে, আমি সবাই চিনি না, তবে এর মধ্যে ছিল। কিন্তু এই খুনি পরিবার এই হত্যা মামলাটারে, এই জঘন্য একটা হত্যা মামলাটারে তারা একটা অপমৃত্যু মামলায় পরিণত করে দিছে। তারপরে ওই আমার মামা শ্বশুর হলো ইউনো অফিসার, ওনারা সবাই তো ক্ষমতাশালী, আমি তো একটা অসহায় মহিলা। আমারও তারা অনেক ভয় ভীতি দেখাইছে যে তুই বাচ্চা করে নিয়ে যদি জীবনে বাচ্চা থাকতে চাস তাহলে আমাদের কথা শুন, যে গেছে তারা তো পাইতি না, কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করবে। পরে আমি বলছি না, আমি সাহায্য সহযোগিতা চাই না, আমার স্বামীর মারছেন, আমি আর বিচার চাই। পরে তারা গ্রামের মধ্যে সব মানুষের কাছে বলে যে আমি আমার স্বামীর সুখে আমি অসুস্থ হয়ে গেছি, পাগল হয়ে গেছি, এরকম একটা অপপ্রচারণা চালায়। সে যাক, আপনি এখন কি চাচ্ছেন এখানে বলেন? আমার স্বামী হত্যার বিচার চাই। কার কাছে চাচ্ছেন? আমি এই দেশের প্রশাসন, এই দেশের বিচার বিভাগের কাছে, এই মাননীয় উপদেষ্টার কাছে, ওদের কাছে আমি বিচার চাই। একটা জঘন্য হত্যা কাণ্ডরে কিভাবে তারা এখন পর্যন্ত আমার বিচারেতে বঞ্চিত করে রাখছে। আমার এই নাবালক 3টা শিশু সন্তানরে বাচ্চারা এতিম বানাইছে। শুধু তাই না, আমার স্বামীর যে ব্যবসা ছিল, ব্যবসা প্রতিষ্ঠান, আমার স্বামীর 4তলা ফাউন্ডেশন করে 1তলা বাড়ি, আমার স্বামীর যত ফিশারি সম্পত্তি, ব্যবসা ট্যাবসা সব কিছু তারা নিচ্ছে। আর মূলত আমার স্বামীর এই টাকা পয়সা এগুলোর জন্য মারছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এইভাবে আরো সাংবাদিক আছে, সকলের কাছে আপনার ঘটনা বলেন। পরীক্ষা না করে, তদন্ত না করে কিভাবে বলে যে এটা হত্যাকাণ্ড না? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, আমি দাঁড়ে ঘুরতে আমি এই পর্যন্ত আসছি। এমন কোনো জায়গা নাই যে আপনি সিআইডিতে মামলা করেছেন? সিআইডিতে এখন সিআইডি তদন্তাধীন আছে, কিন্তু সিআইডিও কোনো কিছু করতেছে না। শুধু দর্শক মণ্ডলী, 1 বছর ধরে সিআইডির কাছে আছে মামলাটা। শুধু দর্শক মণ্ডলী,
এই ভদ্র মহিলা আজকে বিচারের আশায় এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং এদেশের বর্তমান প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে ওনার দাবি ন্যায় বিচার চাই। এই 3 বছর সে এই অবস্থায় ফিরছে এবং সেই 3 সন্তানকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। সে এখন ঘরে ফিরতে চায়, তার সম্পত্তি ফেরত চায় এবং ন্যায় বিচার চাই। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।